আপনাদের সবাইকে আইসিটি ব্লগে স্বাগতম। আজকে আমরা জানবো ডিকোডার সম্পর্কে। এর আগের ভিডিওতে আমরা এনকোডার সম্পর্কে জানছিলাম। এনকোডারের আগের ভিডিওটি দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করুন, দেখতে পাবেন। আজকে আমরা জানবো ডিকোডার সম্পর্কে। আমরা এনকোডারে জানছিলাম মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটার তথা বাইনারি ভাষায় রূপান্তর করার কাজ হলো এনকোডার। ডিকোডার কাজ হলো ঠিক তার উল্টাটা, একটি ডিজিটাল লজিক সার্কিট যা কোনো কোড বা কম্পিউটারের ভাষাকে বা বাইনারি ভাষাকে ডিকোড করে। হ্যাঁ, এমন একটি লজিক সার্কিট যা কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। ডিকোডার এনকোডারের বিপরীত কাজ করে, অর্থাৎ এনকোডার কাজ হলো মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষা অর্থাৎ বাইনারিতে রূপান্তর করা, আর ডিকোডারের কাজ হলো কম্পিউটারের বোধগম্য ভাষা বা বাইনারিকে মানুষের বোধগম্য ভাষা রূপান্তর। একটি ডিকোডারের সর্বোচ্চ n সংখ্যক ইনপুট থাকলে আউটপুট হবে টু দি পাওয়ার n। কম্পিউটার ডেটা প্রসেসিং এর জন্য যান্ত্রিক ভাষা বা কোডকে ব্যবহার করে এবং এর ফলাফলকে তখন সেই যান্ত্রিক ভাষায় বের করে, কিন্তু যান্ত্রিক ভাষার ফলাফল সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। তাই সেই যান্ত্রিক ভাষা বা কোডগুলোকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করার জন্য বা ডিকোড করার প্রয়োজন হয়। তাই যান্ত্রিক ভাষা বা কোড ডিকোডার মানুষের ভাষায় ডিকোড করে প্রদর্শন করে। কম্পিউটারের বোধগম্য যে ভাষা সেটাকে রূপান্তর করে আমাদের মনিটরে প্রদর্শন করা হয়, তখন সেটাকে আমরা দেখতে পাই। যেমন ধরলাম কম্পিউটার প্রসেসিং করার পর 3টে 1 পেল, তাই সেটা আমাকে কম্পিউটার প্রসেসিং করে ডিকোডের মাধ্যমে আমার কত দেখাবে 7। এই হচ্ছে ডিকোডারের মূল কাজ। তাই ডিকোডার যদি n সংখ্যক ইনপুট হয় তাহলে আউটপুট হবে টু দি পাওয়ার n। যদি ইনপুট হয় 2টি তাহলে আউটপুট হবে 2 স্কয়ার বা টু দি পাওয়ার 2 অর্থাৎ 4টি। আর ইনপুট যদি হয় 3টি তাহলে আউটপুট টু দি পাওয়ার 3 বা 8টি অর্থাৎ টু দি পাওয়ার n। তাহলে আমরা এখন জানবো 2 to 4 বাইনারি এনকোডার। তাহলে এখানে আমার 2টি ইনপুট থাকবে, আউটপুট হবে 4টা। এটাকে 2 into 4 ডিকোডারও বলা হয়। এই সমবায় বর্তনীর দ্বারায় 2টি ইনপুট থাকবে, আউটপুট হবে 4 বা 2 to the power 2, আউটপুট 1। একটি যদি 1 হয় অন্যটি 0 পাওয়া যায়। এই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইনপুট হচ্ছে 2টা আর আউটপুট হচ্ছে 4টা। তাহলে এটা হচ্ছে আমাদের ইনপুট আর এই অংশটা হচ্ছে আমাদের আউটপুট। তাহলে আমরা এখানে 0 দিলাম, দুটাই 0 তার মানে 0। তাহলে ডি নটে বা ডি 0 1 বসাবো আর বাকি সবগুলোতে 0 বসাবো। এবার আমরা 0 1 বসালাম অর্থাৎ 1। তাহলে আমরা 1 বসাবো ডি 1 এ, বাকি সবগুলো 0। এবার আমরা বসালাম 1 0। আমরা জানি 1 0 এর বাইনারি ডেসিমাল নাম্বার হলো 2, সেজন্য আমরা 2 এ 1 বসাবো, বাকি সবগুলো 0 বসাবো। এবার আমরা বসালাম 1 1। আমরা জানি 1 1 এর ডেসিমাল নাম্বার হচ্ছে 3, তাই 3 এ আমরা 1 বসাবো, বাকি সবগুলো 0 বসাবো। তাহলে আমাদের আউটপুট সমীকরণ হলো ডি নট সমান হচ্ছে, তাহলে ডি নট সমান হচ্ছে এটাও 0 এটাও 0, তাই এবার বি বার। এবার ডি ওয়ান হচ্ছে তাহলে বিতে 1, কাজেই শুধু বিটা বসে যাবে আর এতে যেহেতু 0 সেজন্য এবার। এবার ডি টু মানে a1 এখানে দেখতে পাচ্ছি, তাহলে আমরা এতে a1, বিতে যেহেতু 0 বি বার। ডি থ্রি দেখতেছি আমরা এখানে 1, তার মানে এখানে 1 1, তার মানে এতেও এও 0 নয় বিও 0 নয়, তাহলে এ বি। আমরা যেটা করলাম এটাই লজিক সার্কিট। এবার আউটপুটের সমীকরণগুলো হলো ডি নট ডি ওয়ান ডি টু ডি থ্রি। তাহলে এখানে এ থেকে একটা কানেকশন আসলো, এখানে নট গেট বসালাম সেজন্য এটা এবার। এখান থেকে বি থেকে একটা কানেকশন আসলো, এখানে একটা নট গেট বসালাম সেজন্য এটা বি বার। তাহলে আমরা ডি নট সমান দেখতেছি এবার বি বার। তাহলে এই এ থেকে একটা কানেকশন আসলো, এটা এবার গেল, বি থেকে কানেকশন নট গেট এখানে বি বার, আর এটা ডি নট। তারপর হচ্ছে ডি ওয়ান, আমাদের এখানে এটা হচ্ছে ডি ওয়ান। তার ডি ওয়ান হচ্ছে এবার থেকে একটা কানেকশন আসবে, এবার থেকে একটা কানেকশন আসলো, আরেকটা হচ্ছে বি থেকে একটা কানেকশন আসলো। তার ডি ওয়ান হলো একটা এবার থেকে কানেকশন আসবে, একটা বি থেকে। তাহলে ডি ওয়ান এই এবার থেকে একটা কানেকশন আসলো, আরেকটা আসবে বি থেকে, তাহলে এই বি থেকে একটা কানেকশন
আসলো, তাহলে এটা D1। D2 রে দেখতেছি একটা A থেকে আসবে, একটা B বার থেকে, তাহলে D2 দেখতেছি একটা এটা এই A থেকে একটা কানেকশন আসলো, আর একটা B বার থেকে একটা কানেকশন আসলো D2। আর D3 হচ্ছে A এবং B, তাহলে এটা হচ্ছে আমাদের D3। তাহলে A থেকে একটা কানেকশন আসলো আর B থেকে একটা কানেকশন আসলো এই। এবার আমরা লজিক সার্কিটটা এঁকে দেখি। তাহলে এটা A, আমরা একটা নট গেট বসিয়ে সেটাকে A বার করলাম, আর একটা B নিলাম, B তে একটা নট গেট বসিয়ে B বার নিলাম। তাহলে এটা এখন আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা কানেকশন নেব একটা A বার থেকে একটা B বার থেকে, দুটোর মাঝখানে ডট মানে হচ্ছে AND গেট, তাহলে এই দুইটা AND গেট দিয়ে যাবে। একটা কানেকশন নিলাম A বার থেকে, একটা কানেকশন B বার থেকে, দুটো AND গেট বসাই দিলাম, তাহলে এটা হলো D নট। এবার আরেকটা কানেকশন যাবে A বার থেকে, একটা কানেকশন B থেকে, তাহলে দুইটা যেহেতু ডট আছে সেজন্য AND গেট বসলো D1। তা আরেকটা কানেকশন যাবে A থেকে, আরেকটা কানেকশন যাবে B বার থেকে, তাই যেহেতু আবার বলছে নট ডট আছে সেজন্য AND গেট হবে, AND গেট বসালাম, এটা D2। আরেকটা যাবে A থেকে, একটা A থেকে টানলাম, একটা B থেকে নিলাম, D3। এ হলো লজিক সার্কিট। আমরা ওভাবে আঁকতে পারি, এর আগে চিত্রে যা দেখলেন সেভাবে আঁকতে পারি, এভাবে আঁকতে পারি, আপনার যেটা সহজ লাগে। এবার আমরা জানবো 3 to 8 বাইনারি ডিকোডার। তাহলে অ্যান্টি বিট দিয়ে টু দি পাওয়ার অ্যান্টি সংখ্যক বাইনারি লেখা যায়, যেমন 3টি বিট দিয়ে 000 থেকে 11, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত লেখা যায়। তার 0 থেকে 7 শূন্য সহ হিসাব করলে 0 1 2 3 4 5 6 7, তার মানে 8টি লেখা। কাজেই আউটপুটগুলোকে 0 1 2 3 নম্বর দিয়ে কোডারের সাহায্যে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইনপুট হচ্ছে আমাদের 3টি, আউটপুট হচ্ছে 7টি। তাহলে এখন আমরা জানবো 3 to 8 বাইনারি ডিকোডার। তাহলে এটা হচ্ছে আমাদের ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। তো আমরা তিনটাতে 0 বসালাম, তিনটা 0 মানে হচ্ছে 0, তাহলে আমাদের 1 বসবে D নটে, বাকি সবগুলো 0। এবার আমরা 1 বসালাম, বাকি দুটো 0 দিলাম, 1 ডেসিমাল নাম্বার 1 সেজন্য এখানে 1 বসবে D1 এ, বাকি সবগুলো 0 বসবে। এবার আমরা বসালাম 1 0। আমরা জানি বাইনারি 1 0 এর ডেসিমাল নাম্বার 2 বা দশমিক সংখ্যা 2, বাকিটা 0 দিলাম, তার কাজে 1 বসবে আমাদের D2 তে, বাকি সবগুলো 0 বসবে। এবার লিখলাম 1 1, বাকিটা 0 বসালাম। 1 1 মানে আমরা জানি দশমিক সংখ্যা বা ডেসিমাল সংখ্যা 3, তাই 1 বসাবো D3 তে, বাকি সবগুলো 0 বসালাম। এবার আমরা লিখলাম 1 0 0 বা 100, আমরা জানি 1 0 0 এর ডেসিমাল নাম্বার হলো 4, কাজে আমরা 1 বসাবো D4 এ, বাকি সবগুলা 0। এবার আমরা লিখলাম 1 0 1, তাহলে 1 0 1 এর দশমিক সংখ্যা হলো 5, তাই 1 বসাবো D5 এ, তাই 1 বসাবো D5 এ, বাকি সবগুলা 0 বসাবো। এবার আমরা 1 1 0 মানে হচ্ছে 6, দশমিক নাম্বার 6, তাই আমরা D6 এ 1 বসাবো, বাকি সবগুলা 0 বসাবো। এবার আমরা 3 1 বসালাম মানে 7, তাই D7 এ 1, বাকি সবগুলা 0। এবার আমরা আউটপুটের সমীকরণটা লিখি। প্রথমে হবে ডি নট, তারপর যদি এখানে ডি নট চিন্তা করি তাহলে সবগুলাই 0, তাহলে কিউ বার, Q1 বার, Q2 বার, Q3 বার। তারপর আমরা D1 মানে হলো এখানে D1, তার মানে এটা, তাহলে এখানে 1 আছে শুধুমাত্র Q3 তে, তাহলে Q1 বার, Q2 যেহেতু 0 সেজন্য বার ধরবো আমরা, Q1 বার, Q2 বার আর Q3। এবার আমরা D2 তে আসি, D2 তে এটা 1 মানে হচ্ছে এটা, তার মানে এখানে 1 হলো Q2 তে, তাহলে আমরা লিখব Q1 বার, Q2 Q3। এবার D3 হলো এটা, তাহলে এবার আবার আসে এটা, তাহলে হবে আমাদের D3 সমান Q1 বার, Q2 Q3, যেহেতু এটা শূন্য নাই সেজন্য বার হবে না, 1 যেহেতু বার হবে না। এবার D4 1 হচ্ছে এটা, তাহলে যেহেতু এটা 1 সেজন্য এখানে এসে চিন্তা করলে দেখা যাচ্ছে কি Q1
Q2 বার Q3 বার। এবার আমরা দেখি D5, যেহেতু এটা D5, এবার আবার দেখলে দেখা যাচ্ছে Q1 যেহেতু 0 Q2 বার Q3। এবার আমরা আসি D6 এ, D6 হচ্ছে এটা সবগুলো এটা, তাহলে এখানে হবে Q1 Q2, যেহেতু এটা 0 সেজন্য Q3 বার। এবার D7 আসলে এটা 1, তার মানে হচ্ছে এটা, তাহলে এখানে কোনোটাতেই বার নাই সেজন্য Q1 Q2 Q3। এ হলো আমাদের সমীকরণ। লেখার সময় কারো মুখস্থ করার দরকার নাই, জাস্ট টেবিল দেখে দেখে আপনারা বসিয়ে ফেলবেন। তাই এটা হলো আমাদের আউটপুট। আমরা এখন লজিক সার্কিটের মাধ্যমে দেখি। তাহলে আমাদের লাইন যাবে কোথা থেকে, একটা হচ্ছে Q1 থেকে, একটা Q2 থেকে, একটা Q3 থেকে। প্রথমে আমরা একটা কানেকশন নিলাম Q1 থেকে, নট গেট বসিয়ে Q1 বার, তারপর Q2, তারপর নট গেট বসিয়ে Q2 বার, তো Q3 নট গেট বসিয়ে Q3 বার। এবার আমরা ডি নট বা D1 জিরোর জন্য করতে যাই, তাহলে হচ্ছে Q1 বার Q2 বার Q3 বার। তাহলে Q1 থেকে একটা, তাহলে Q1 বার থেকে একটা কানেকশন যাবে, Q2 বার থেকে একটা কানেকশন যাবে, আর একটা Q3 বার থেকে একটা কানেকশন যাবে। তিনটা যেহেতু গুণ সাইন আছে সেজন্য অ্যান্ড গেট বসবে। এটা হচ্ছে ডি নট। D1 এর ক্ষেত্রে কি হবে, একটা কানেকশন যাবে Q1 বার থেকে, একটা কানেকশন যাবে Q2 বার থেকে, একটা Q3 থেকে। তাহলে এটা বসলো D1। তার D2 এর ক্ষেত্রে একটা প্রথম কানেকশন যাবে Q1 বার থেকে, একটা Q2 থেকে, Q3 বার থেকে। তার তিনটাই অ্যান্ড গেট দিয়ে পাস হলো D2 D3। Q1 বার থেকে একটা কানেকশন যাবে, Q2 থেকে একটা যাবে Q3 থেকে। তার তিনটা অ্যান্ড গেট দিয়ে পাস হলো D3। একইভাবে D4 এর জন্য আমরা দেখতে পাচ্ছি Q1 এ কোনো বার নাই, সুতরাং Q1 থেকে একটা কানেকশন যাবে, Q2 বার থেকে একটা কানেকশন যাবে, Q3 বার থেকে একটা কানেকশন যাবে। তিনটা অ্যান্ড গেট দিয়ে পাস হলো D4। একটা যাবে, তাহলে D5 আমরা দেখতেছি Q1 থেকে একটা কানেকশন যাবে, Q2 বার থেকে একটা কানেকশন যাবে, Q3 থেকে একটা কানেকশন যাবে। তিনটা অ্যান্ড গেট দিয়ে পাস করলো D5। একটা D6 এ হলো, তাহলে Q1 থেকে একটা যাবে, Q2 থেকে একটা যাবে, Q3 থেকে একটা গেল, তাহলে D6। তো D7 এ দেখা যাচ্ছে Q1 Q2 Q3 কোনোটাতে বার নাই, সুতরাং Q1 থেকে Q2 থেকে Q3 তিনটাতে গেল D7। এভাবে আমরা খুব সহজে লজিক সার্কিটটা আঁকতে পারি। এ হলো ডিকোডার। আপনার যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো সেটা সমাধান করে দেওয়ার জন্য। আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন সবসময়। ধন্যবাদ।